হ্যালো গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই ভিডিওটি বানাচ্ছি একমাত্র আপনাদের উৎসাহ পেয়ে। বিগত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে আপনাদের অনেক সুন্দর একটি ফিডব্যাক পেয়েছি এবং ভালো রেসপন্স পেয়ে উৎসাহিত হয়ে নতুন একটি ভিডিও আমি বানিয়েছি। আর আজকের ভিডিওতে দিনাজপুরের একটি নতুন জায়গা নিয়ে। আর এই জায়গাটা আগে আসলেই অন্যরকম ছিল। আগে বেশ কয়েকবার দিনাজপুরেও আমি এসেছি এই জায়গাগুলোতে। কিন্তু আজকে নতুনভাবে, নতুন রঙে, নতুন সাজে এই জায়গাটা দেখে আমি গাড়িটা ঘুরায়ে আমি এখানে ভিতরে ঢুকলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কাজ চলছে, চলমান আছে। এখনও কিন্তু কাজ সম্পূর্ণ হয় নাই। তো এইখানে কি বানানো হয়েছে এবং কি হচ্ছে এবং কিভাবে বানানো হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং কি বানানো হয়েছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওটার মধ্য দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অলরেডি আপনারা দেখছেন আমি আমার গাড়িটা স্টার্ট করে আমি এদিকে আসছি, একটা রাউন্ড দিয়েছি এবং আপনাদেরকে এই ভিডিওতে এই দিনাজপুরের যেই জিনিসগুলো হচ্ছে এই জায়গাটায়। আর এই জায়গাটায় অনেকে আপনারা চেনেন, হয়তো বা অনেকে দেখা যায় যে ক্যামেরার সামনে যে জিনিসগুলো থাকে সেগুলো অনেক সময় আনকমন লাগে যদি পরিচিত জায়গা হতো। অনেকে কিন্তু আপনারা দিনাজপুরবাসী বা আমার ভিডিওগুলো যারা দেখছেন বাংলাদেশের যে কোনো যে অঞ্চল থেকে বা বিদেশ থেকেও এই জায়গাটা কিন্তু আপনারা অনেকে চেনেন। তো এটা দিনাজপুরের বড় মাঠ, বড় মাঠের পাশে। আর এইখানে নতুন কিছু ঘটতে যাচ্ছে বা হতে যাচ্ছে, যেটা আপনারা এই ভিডিওর মাধ্য দিয়ে দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো যেমনটি আপনাদের ভিডিও শুরু থেকে বলছিলাম, এটা দিনাজপুর বড় মাঠের কাছে, দিনাজপুর জিমনেসিয়ামের কাছে। তো এখানে দেখছেন এখন যেদিকে আমরা ক্যামেরা মুভ করতেছি সামনে একটা স্তম্ভ আছে, স্মৃতিস্তম্ভ, যেটা হচ্ছে কি যে জুলাই আন্দোলন হয়েছিল। জুলাই আন্দোলনে যারা ফ্রন্ট লেভেলে ছিলেন এবং যারা শহীদ হয়েছেন তাদের নাম এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এবং এইখানে হচ্ছে কি যে জুলাইয়ের যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো এখানে লিপিবদ্ধ করা আছে। তো এখানে বিভাগীয় যে জেলাভিত্তিক যারা দায়িত্বে আছেন ওনারা এখানে আছেন এবং ওনাদের মুখে আমরা কিছু কথা শুনবো আর কি কি বানানো হচ্ছে এটা আমরা শুনবো। জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল সকল শহীদদের নাম আমরা এখানে নিচে আছে। আর আমাদের একটা পুরা স্তম্ভের মধ্যে আমরা জুলাই বিপ্লবের যেগুলো স্লোগান দিছি বা আমরা অনেকগুলো স্লোগান দিছি না, যে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, আমরা যেগুলো স্লোগান দিয়েছিলাম সব স্লোগানগুলো আমাদের জুলাই স্মৃতিস্তম্ভতে লেখা একবারে আকৃতি ধারণ করছে একবার সুন্দর করে। আর আমাদের এই যে হাসিমুর ভাই জুলাই যোদ্ধা, আমরা 24-এ আহত জুলাই যোদ্ধা, পাশাপাশি আমাদের এটা জুলাই স্মৃতিস্তম্ভ, পাশাপাশি এটা আমরা আমাদের মতো করে আমরা এটা একটু দেখভাল করি। সেই গান বিপ্লব আমাদের দিনাজপুরে টোটাল জুলাই যোদ্ধা আছে 271 জন। একজন মারা গেছে আবার নতুন করে, আবার এখন 209 জন শহীদ হয়েছে আন্দোলনের সময়, আরেকজন পরবর্তীতে মারা গেছে। এই ধরে টোটাল আমাদের 280 জন, 70-80 জন আমাদের দিনাজপুরে জুলাই যোদ্ধা আছে আর কি। আর এখন আপাতত আমরা এই জুলাই স্মৃতিস্তম্ভটা এমনভাবে আমাদের ডিসি স্যার এমনভাবে খুব সুন্দরভাবে একটা নতুন রূপে আকৃতি ধারণ করাচ্ছেন আর কি। বিশেষ করে এইখানে জুলাই স্মৃতিস্তম্ভ করতেছে, ওইখানে ওই পাশে হাতের বাম পাশে ওখানে একটা সুন্দর একটা দিনাজপুরের, আমাদের যে দিনাজপুর জেলার প্রত্যেক জায়গায় দেখছি যে আই লাভ দিনাজপুর, সব জায়গায় দিনাজপুর নিয়ে একটা সুন্দর একটা স্মৃতি লাভ একটা তৈরি করছেন। তো আমাদের ডিসি স্যার একটা খুব সুন্দর করে একটা কাজ করে দিয়েছেন আমাদের। তার পাশাপাশি পাশে আমাদের স্যার কথা দিচ্ছেন যে আমাদের পাশে এখানে একটা সুইমিং পুল তৈরি করবে এবং কি সেই সুইমিং পুলের জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন এবং কি কাজ চলমান প্রক্রিয়া আর কি। কাজ এখনো শুরু হয় নাই, কাজ শুরু করে দেবে আর কি। একটা কাজ চলতেছে তো আবার কাজ শুরু হবে। তার সাথে আমাদের শিশু পার্কটাকে
এত সুন্দর Highlight করে করা তৈরি হচ্ছে। করছেন, যা বিগত সময়ে আমরা দেখছি যে শিশু পার্কটা কী একটা অবস্থা ছিল, আর সেই শিশু পার্কটা আজকে এত সুন্দর করে করে দিছেন। মানে দর্শকদের এই যে চলাফেরা হাঁটা চলাফেরার জন্য একটা পুরা পার্কের সাইড দিয়ে একটা রাস্তা সমতুল্য একটা জায়গা নির্ধারিত করছে চারদিক। আসলে আমাদের জন্য পাশে একটা বেড়া করে দিছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা বেড়া করে দিছেন। এই জায়গাটা ছিল আর এটা একটা পরিত্যক্ত একটা জায়গা ছিল, এই জায়গাগুলা টোটালি এই জায়গাগুলা খাল ছিল, এখানে বিশেষ করে মানুষ প্রসাব করতো, ওই যে ওই সাইডগুলো বিশেষ করে ওই সাইডগুলোতে প্রসাব করতো, আর একটা নালা ছিল, একটা ড্রেন, সব পানিগুলো ওখানে জমা হইতো। স্যাররা ওখানে সরকারি, হ্যাঁ, তারপরে এখানে বিশেষ করে মাদকের আড্ডা ছিল বেশি। এখানকার অনেক ছেলে পেলে মানে বাচ্চা পোলাপাইন দেখা যাইতো যে ওনারা আসে এখানে মাদকে এখানে লিপ্ত থাকতো, অনেক গ্যাং নিয়ে আর কি। ওরা এই দিনাজপুরের মধ্যে একটা গ্যাংস্টার একটা চালু করেছিল, বিশেষ করে এই যে এখানে দেখা যাচ্ছে যে বড়ই গাছ, এখানে একটা এই জায়গাটা, আবার এই যে এই সাইডে এই যে গাছগুলোর নিচে। এই জায়গার পরিবর্তনের পাশাপাশি আমরা একটা জিনিস ফলো করছি যে মাদকের যে আড্ডাটা আছে এটা কমে গেছে। সচলভাবে আমাদের এই জায়গাটার পরিবর্তনের পাশাপাশি এই মাদকটা বর্তমান কিন্তু আমাদের এই বর্তমান এই প্রক্রিয়া এই এলাকাটার মধ্যে কিন্তু আর দেখা যায় না। এটা আমাদের একটা খুব মানে ভালো দিক। এটা এই বিষয়ে ডিসি স্যারকে আমরা আমাদের অন্তরস্থান থেকে আমরা ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ তিনি নিয়ে অন্তপক্ষে সে সফলতার দিকে এই উদ্যোগটা আমাদের। কারণ আমাদের সবথেকে বড় সমস্যা হলো যুব সমাজ নষ্ট হওয়ার কারণটাই হলো মাদক। আর এই মাদকের আড্ডাটা হলো নির্জন এলাকা, যেখানে গাছপালা মানে পরিত্যক্ত জায়গা। তো এই পরিত্যক্ত জায়গাগুলো ভরট করে আমাদের ডিসি স্যার সেগুলোকে মানে ফুলের কাঙ্ক্ষিত রূপে নিয়ে আসে। হ্যাঁ, এটা সুন্দর একটা দর্শনী মানে দেখার মতো সৌন্দর্য আর কি। আমরা ডিসি স্যার কাছে আসলে অনেক কৃতজ্ঞ যে আসলে এত সুন্দর একটা মানে জায়গাটার পরিস্থিতি আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের এই জায়গাগুলো আসলে আমরা যেগুলো দেখতেছি আসলে এগুলো সচল রহর, এগুলো মাদবের আড্ডা ছিল। এই মাদবের আড্ডাগুলো এখন আর নাই, এদিকে আমরা অনেক ভালো আছে। যারা আগে মাদকে আসক্ত ছিল, যে ছেলেগুলো এখানে টোকাইগিরি করতো, তো তাদের ডিসি স্যার এমন একটা নিয়ে করে দিচ্ছে, তাদের একটা বিশেষ করে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে, কাউকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। আবার কাউকে বের করছে কি আপনি দেখবেন, সেটা হচ্ছে যে আপনার ওই যে লম্বা করে ছেলেটা, ওকে কিছু টাকা দিয়ে দোকান ধরাই দিছে। তো যা হোক, ডিসি স্যার আমাদের জন্য যেটা করতেছেন মানে দেখার মতো আর কি। আর বিশেষ করে আগের যে ডিসি ছিল উনি অনেক কাজ করছেন, তার থেকে আমাদের রফিকুল ইসলাম স্যার ডিসি স্যার উনি বিশেষ করে আমাদের এই বড় শহীদ বড় ময়দানটাকে এত সুন্দর করে মানে নিজের মতো করে সাজাইছেন। আবার ঘাটে মানে বিশেষ করে ওই যে মাঠের ঘাসগুলা আমরা দেখছি যে ঘাসগুলা প্রত্যেকবারে এই সময় করে মানে মারা যাইতো, মাঠের মধ্যে এত পরিমাণ ধুলা ছিল, আর সেই মাঠ এখন ঘাসে রূপান্তরিত হয়েছে, আর সেই মাছ একবার সবুজ অরণ্যে ভরে গেছে। আবার এই জায়গায় আরেকটা জিনিস দেখবেন, রাস্তাঘাটগুলো, বিশেষ করে আমাদের দিনাজপুরের রাস্তাঘাটগুলো ডিসি স্যার এত সুন্দর করে মানে রিপ্রেজেন্ট করতেছেন নিজেকে খুব সুন্দর করে আর কি। তো আমরা সবাই আমাদের ডিসি স্যারের জন্য দোয়া করব, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত নসিব করুক। আর বিশেষ করে শুধু আমাদের জেলা না, এরকম প্রতিটা আমাদের 64টা জেলায় আমাদের ডিসি স্যারের মতন এইরকম একটা পরিবেশন সেবকমূলক একটি মানে জনপ্রতিনিধি আসলে প্রতি জেলায় দরকার আমরা মনে করি। আসলে খুব সুন্দর। আসলে আমরা আমাদের বিশেষ করে হয়তোবা আমরা জানি যে আমাদের দিনাজপুরটাই হয়তোবা প্রথম, এই দিনাজপুরটা হয়তোবা আমাদের মডেল হবে। এখান থেকেই দেখে তারা প্রতি জেলায় হয়তোবা এইরকম পরিস্থিতি লাভ করবে, আমরা এই আশা করি সামনের দিন। ধন্যবাদ জানাই ডিসি স্যারকে, এডিসি জেনারেল স্যারকে, আর ধন্যবাদ জানাই এডিসি শিক্ষা স্যারকে, ধন্যবাদ জানাই আমাদের সকল স্যারদের, প্রশাসনিক স্যারদেরকে, তাদের বিশেষ করে আমাদের ডিআরও স্যার, তারপর আমাদের পিআইও স্যার, আমাদের উপজেলা ইওনো স্যার, ওনারা অনেক পরিশ্রম করতেছেন আর কি দিনাজপুরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আর ওনাদের মাধ্যমেই এই দিনাজপুরটা যে এত উন্নত হবে মানে আমরা কখনো আশা করিনি আর কি। তো আমরা হচ্ছে সবার কাছে সাপোর্ট করি, আশা করি যে আপনারা সবাই সাপোর্ট করবেন, স্যারদের পাশে থাকবেন। আমরা স্যারদেরকে যা বলতেছি তাই শুনতেছি আর কি। আমরা দিনাজপুর জেলা প্রতিনিধি হিসাবে একটা কথা বলতে চাই যে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, অবশ্যই ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের পাশে থাকবো এবং কি দিনাজপুর জেলাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।